জুলাই গণহত্যা মামলার রায়কে ঘিরে কয়েক জেলায় যানবাহন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্স, ব্যাংক, বাসে পেট্রোল বোমা এবং ককটেল মেরে পালিয়ে যায়। এদিকে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও গতকাল সন্ধ্যায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসা এবং বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও কারণবাজার এবং জুরাইনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। এক বার্তায় নাশকতাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, মাদারীপুর সহ 4 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। মনির হোসেন তপুর রিপোর্ট। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 2টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এদিকে গাজীপুরের শ্রীপুরের বারতুপা বাজারে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায়ও আগুন দেওয়া হয়েছে। ভবনটির সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যদিও কিছুক্ষণের মধ্যে নিভে যায় আগুন। শেরপুর থানার ওসি মঈনুদ্দিন জানান, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখায় সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছেন, আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করেছেন। মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ঢাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তার দুপাশে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করলে দুই দিক থেকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভোর 4টা থেকে 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করে। সকাল হওয়ার সাথে সাথেই মাদারীপুরের আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সাভার ও মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসব ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এসব জেলায় নাশকতার ঘটনা ঘটলেও ঢাকা ছিল অনেকটা নিরাপদ। প্রশাসনের কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রমের ফলে দিনের আলোতে কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে সন্ধ্যার পর কারওয়ান বাজার, জুরাইন বিক্রম প্লাজা সহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।